নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ 4টা নয়, এবার স্কুলে তাড়াতাড়ি ছুটি হবে, বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো, কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্কুল ছুটি নিয়ে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। বিশেষ করে স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট হিসাবে বিবেচিত হচ্ছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবার নির্ধারিত সময়ের আগেই স্কুল থেকে চলে যেতে পারবেন শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। ইতিমধ্যেই এই প্রসঙ্গে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার মধ্যশিক্ষা পর্ষদ। যদিও এই বিষয়টি মাথায় রাখতে হবে, মূলত এই নিয়মটি সব শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং কেবলমাত্র মুসলিম সম্প্রদায় শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা এটির সুবিধা পাবেন। এমত অবস্থায় দুপুর 3:30 স্কুল থেকে তারা চলে যেতে পারবেন। জানা গিয়েছে যে এই 1 মাস বিশেষ সুবিধা পাবেন তারা। যদিও স্কুলের অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পূর্বের নিয়ম মতো নির্ধারিত সময় পর্যন্ত স্কুল করে যেতে বলেও পর্ষদ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে বুধবার পর্যন্ত পর্ষদের তরফ থেকে এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে পুরো বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে, রাজ্য সরকার অর্থ দপ্তরের তরফ থেকে 2011 সালে 2রা আগস্ট যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেটির ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে রোজার সময় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয়ের মুসলিম সম্প্রদায়ের শিক্ষক অশিক্ষক কর্মীরা দুপুর 3:30 বিদ্যালয় থেকে চলে যেতে পারবেন। যদিও সব মুসলিম সম্প্রদায়ের শিক্ষক অশিক্ষক কর্মীদের যে আগে ছুটি হয়ে যাবে, সেই বিষয়টা তেমন নয়। এক্ষেত্রে তারা চাইবেন, যারা চাইলে কিছুটা আগে স্কুল থেকে বেরিয়ে যেতে পারবেন। তবে এই বিষয়টি নতুন কিছু নয়, কারণ গতবার ঈদের আগেও যখন 1 মাস রোজা চলছিল, তখন মুসলিম সম্প্রদায় শিক্ষক অশিক্ষক কর্মীরা এই বিশেষ সুযোগকে দেওয়া হয়েছিল। এমত অবস্থায় সারাদিনের উপবাস ভেঙে বিকালে ইফতেহার যোগ দিতে যাতে সুবিধা হয়। উল্লেখ্য, এমনও অনেক রয়েছেন যারা পরিবারের সদস্য বা বন্ধুবান্ধবের সাথে ইফতেহার করেন। এমত অবস্থায় মুসলিম সম্প্রদায় শিক্ষক ও অশিক্ষক কর্মীরা যাতে দ্রুত ফিরে বাড়িতে ইফতেহার সারতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখে মধ্যশিক্ষার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 1 মাসে রোজার পর ঈদের সময় ছুটি থাকলেও ঈদ পালনের পর স্কুল খুললে তখনও স্বাভাবিক নিয়মে স্কুল চলবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই স্কুল ছুটি হবে সমস্ত শিক্ষক ও শিক্ষকদের। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।